This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভুরি ভুরি অনিয়মের অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। তাই পাল্টা বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে যোগ্যরাই যাতে শুধু বাড়ি পান তার জন্য কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও কি বিস্তর ফাঁক থেকে যাচ্ছে? কয়েকটি ঘটনা চোখে আঙুল দিয়ে সেই প্রশ্নই তুলছে। আলিপুরদুয়ারে ১ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ির বাসিন্দা মালতী বর্মন বাংলা আবাস যোজনায় সরকারের প্রথম কিস্তির টাকা পেয়েছেন তিনি। সেই টাকায় বাড়ির ভিত ও দেয়াল তুলেছেন বৃদ্ধা। এরপরেই গোল বেঁধেছে, বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে সরকারি জমির ওপর তৈরি হচ্ছে বাংলা আবাসের বাড়ি। পিআইপি জলের পাইপের ওপর উঠেছে বাড়ির ভিত। ফালাকাটা থেকে সলসলা বাড়ি ৪১ কিলোমিটার 4 লেন তৈরির কাজ চলছে। তাই পূর্ত দপ্তরের জমির ওপর তৈরি হওয়া এই বাড়ি এখন ভাঙতে বলছে প্রশাসন। আপনার জমি জায়গা অন্যখানে আছে কি? নাই বাবা, কিচ্ছু নাই আমার এখানে নাই। সরকারি ঘরের টাকা পেয়ে মানে কাজে লাগাইছেন? হ্যাঁ, ওই যে বারান্দা খান বাবা দিছি, সোমবারের দিনে ঘরটা তোমার ঘর সরাইতে হবে। এখন বাধ্য হয়ে বাবা আমার ঘর সরাইতেই হবে। সরকারি জমিতে থাকতে দিবে না? দিবে না। সরকারি জমি দখলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে, দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব। একাকী বৃদ্ধ মহিলা অসহায়, কিন্তু প্রশাসন সরকারি জমি দখলের বিষয়ে এতদিন কি তারা কিছুই টের পাননি? প্রশ্ন হলো, সরকারি জমি দেখে কি করে বাংলা আবাসের তালিকায় নাম উঠল? কেন সরকারি জমির ওপর বাড়ি তৈরির জন্য টাকা বরাদ্দ করা হলো? সমীক্ষার সময় কি কিছুই দেখেননি সরকারি কর্মীরা? কাঁঠালবাড়ি পঞ্চায়েত বিজেপি পরিচালিত, পঞ্চায়েতের নজরদারি নিয়েও তাই প্রশ্ন উঠছে। বিষয়টা আমাকে কেউ জানায়নি, তো কালকে ব্লক আধিকারিক ওনারা আসছে, ওনারা বিষয়টা দেখতেছে। আমিও উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো বিষয়টি। সেই সার্ভে করে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা এবং প্রশাসনিক, এবং তার দায়িত্বে থাকে হচ্ছে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তার মনিটরিংয়ের মাধ্যমে এগুলো সমস্ত রকম সার্ভেগুলো হয়। তো স্বাভাবিকভাবে সেই দায়ভার তো প্রশাসনের। সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে আমাদের বিজেপির রয়েছে, সেগুলোতে আমাদের প্রধান এবং উপপ্রধান বা পুরো কমিটিকেই উপেক্ষা করে সেখানে বিডিও তার নমিনিকে অর্থাৎ সেক্রেটারিকে দিয়ে সেখানে সেই সমস্ত কাজগুলো করায়। দা এরিয়া প্রশাসনের ঘাড়েই দোষ চাপাচ্ছে বিজেপি। বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত দল। আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠালবাড়িতে আবাস যোজনার ঘর ডিস্ট্রিবিউশনে যে দুর্নীতি তারা করেছেন সেটা পরিষ্কার হয়ে গেছে যে যাকে ঘর দেওয়া হয়েছে তার নিজের কোনো জমিই নেই। এরা আবার মুখে বড় বড় গলায় দুর্নীতির কথা বলে, আবাস যোজনার টাকা আটকে দেয়। শুধু আলিপুরদুয়ারই নয়, মেদিনীপুরেও ঠিক একইভাবে বাংলা আবাস যোজনার টাকা নিয়ে গাফিলতির অভিযোগ সামনে এসেছে। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের রশিয়ারি গ্রামে আদিবাসীদের বাস। সেখানে পাকা বাড়ি তৈরির জন্য ১১টি পরিবার বাংলা আবাসের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পায়। কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছে প্রশাসন, কারণ পরিবারগুলোর নিজস্ব জমি কিংবা পাট্টা নেই। টাকা ঢুকেছে, টাকা তুলতে পারেনি। কেন? বলছে পাট্টা নাই, টাকা পাবেনি, পাট্টা পেলে টাকা পাবি, না হলে পাট্টা না হলে টাকা দিবে না বলছে। সমস্যায় পড়েছে, খুব সমস্যায় আছি। যেহেতু ওনাদের নামে এখনো পাট্টা ইস্যু হয়নি, তাই টাকাটা আমরা এখন হোল্ড করে রেখেছি। আমরা দেখছি খুব তৎপরতার সাথে যাতে ওনারা পাট্টা পেয়ে যায়। আলিপুরদুয়ার হোক কিংবা মেদিনীপুর, দুই ক্ষেত্রেই প্রশ্ন একটাই, উপভোক্তাদের জমির রেকর্ড না দেখে কি করে বাংলা আবাসে টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে? সমীক্ষার কাজেই কি তাহলে বিস্তর ফাঁকফোকর? সুজিত রায় ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। বাঘে ছুঁলে 18 ঘা, পুলিশে ছুঁলে 36, আর বিরাট কোহলিকে ছুঁলে? ইডেনে বিরাট যখন পিচে তখন মাঠে ঢুকে পড়লেন কোহলিরই এক ফ্যান। বিরাটের পা ছুঁয়ে জড়িয়ে ধরলেন, তারপর সোজা পুলিশের জালে। গ্রেফতার করে ময়দান থানা। সদ্য উচ্চ মাধ্যমিক দেওয়া পূর্ব বর্ধমানের কিশোরকে 1 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কোহলির কাছে আবেদন মায়ের। শনিবার সন্ধ্যায় ইডেনে IPL-এর সূচনা। বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছিলেন কিং খান। শুধু নাইট রাইডার্সের মালিকই নন, বিরাটকে জড়িয়ে ধরেন আরও একজন, তাও আবার মাঠেই। কোহলির ফ্যান, নাম ঋতুপর্ণ পাখিরা। কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। মাঠে ঢোকার অপরাধে কোহলির এই ফ্যানকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। রবিবার ঋতুপর্ণকে আদালতে তোলা হয়। 1 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কৃতকর্মের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং গর্বিত ঋতুপর্ণ।
বিরাট আমার ভগবান, তাই এই যে অ্যারেস্ট হলে এখন খারাপ লাগছে না? শনিবার রাত তখন 10:30, গম গম করছে ইডেন। হঠাৎই জি ব্লকের রেলিং টপকে মাঠে ঢুকে পড়েন ঋতুপর্ণ। তারপর দৌড়ে সোজা পিচের কাছে শটান বিরাটের পায়ে, সাষ্টাঙ্গে প্রণাম। আইপিএলের স্টাফরা ছুটে আসার আগেই একবার বিরাটকে জড়িয়েও ধরেন ঋতুপর্ণ। তারপরই তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তখন মুখে জয়ের হাসি। মাঠ থেকে বেরোতেই পুলিশ পাকড়াও করে ঋতুপর্ণকে। বিরাট কোহলির কাজ পর্যন্ত পৌঁছে যাওয়ার অভিযোগে তাকে পুলিশ প্রথমে আটক করে এবং পরবর্তীতে পুলিশের কাজে বাধা দেওয়া, এমনকি ক্রিমিনাল ট্রেসপাসিংয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ঋতুপর্ণর অভিসন্ধি বুঝতে 7 দিনের হেফাজতের আবেদন করে পুলিশ। আদালতে বিচারকের প্রশ্নের উত্তরে ঋতুপর্ণ বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিরাট কোহলির পা ধরব। এমন উত্তর শুনে বিচারকের মন্তব্য, এটা কারো স্বপ্ন হয়? বিরাটের মতো হওয়ার স্বপ্ন দেখো। কোহলি হাফ সেঞ্চুরি করে তখন ও প্রোটোকল ব্রেক করে সমস্ত ব্রিজ করে ও টপকে গিয়ে মাঠে ঢুকে যায়, গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে তাকে প্রণাম করে। এবং এটা যদি আমরা ছেড়ে দিই আজকে, তাহলে অনেকেই গিয়ে এই কাজ করবে এবং তাতে প্লেয়ারদের রিস্ক বাড়বে। ঋতুপর্ণর কীর্তিতে প্রশ্নে ক্রিকেটারদের নিরাপত্তা। বাউন্ডারির বাইরে থাকা পুলিশ কি করছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। কালকে তো রামনবমী ছিল না, তাও তোর আইপিএলের মাঠটাকে পুরোপুরি সুরক্ষিত করতে পারছে না। তাহলে আবার এরপরে আইপিএলের একটা খেলা বাতিলই হয়ে গেল, কলকাতা থেকে আসামে চলে গেল, সেদিন রামনবমী আছে বলে। তা রামনবমী থাকলে আইপিএল বাতিল কেন? রামনবমী না থাকলেও তো দেখা যাচ্ছে পুলিশ মাঠটাকে ঠিকমতো করে প্রোটেক্ট করতে পারছে না কলকাতার পুলিশ। আসলে পুলিশ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে কখন খেলা শেষ হবে, তারপর আমি গিয়ে কোন প্রমোটার বেআইনি ছাদ ঢালাই করছে সেখান থেকে স্কোয়ার ফুট মেপে টাকা তুলব। পুলিশকে ফাঁকি দিয়ে স্বপ্ন সফল করলেও ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারা জুটল, সঙ্গে একদিনের পুলিশ হেফাজত আপাতত। ও খুব ক্রিকেট খেলায় পাগল, ক্রিকেট ছাড়া কিছু বোঝে না, ক্রিকেট নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো বিরাট কোহলিকে খুব ভালোবাসে, ওর খুব ফ্যান, তাই জন্যে ওই যখন বিরাট কোহলি 50 রান কভার করেছে তখন আরও থাকতে পারিনি, আবেগের বশে গিয়ে ছুটে গিয়ে মানে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছে বা পায়ের ধুলো নিয়েছে। আমি চাইছি যেন ইন্ডিয়ার বিরাট কোহলি এবং ইন্ডিয়া ক্লাব বা পুলিশ কর্তৃপক্ষ আমার ছেলেকে ক্ষমা করে ছেড়ে দেয়। সুপ্রিয় গুহ ও কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা।